দেখুন মালয়েশিয়া রাতের বেলা ঠিক কতটা সুন্দর। আর এটা হচ্ছে একটা রাস্তা যেটা আমাদের বাসায় যাইতে, যে রাস্তাটা দিয়ে যাইতে হয়, এগুলো রাস্তা কিন্তু সব আসলে পাহাড় গাইটা বানানো। তো অনেক হাঁটাহাঁটি হয়েছে, অবস্থা খারাপ, ঘাম ঝরে গেছে একদম। এই যে দেখতে পারতেছেন, এ হচ্ছে এদের বাসা। এদের বাসার বাইরে সবসময় 2-3টা করে গাড়ি আসলে থাকে। রাস্তাটা দেখতে পারতেছেন ঠিক কতটা ঢালু, উঠতে যায় দম বাইরে যায়। এই যে এগুলো হচ্ছে চাইনিজদের বাসা, এগুলোতে নর্মালি চাইনিজরা থাকে। কত পরিপাটি, মানে ইউরোপের চেয়ে কোনো অংশে কম না। এই রোডগুলোতে যখন আপনি আসবেন তখন আসলে রিয়ালাইজ করবেন। এই রাস্তাটা কিন্তু আসলে অনেকটা ঢালু। দেখেন চাইনিজদের বাসাগুলা, এই যে প্রত্যেকটা বাসায় 2-3টা করে গাড়ি থাকে এদের। এই যে বাসায় লোক থাক বা না থাক, কিন্তু গাড়ি তাদের থাকবেই। এই যে এমন কোনো বাসা নাই যে বাসাতে গাড়ি দেখবেন না আপনি। আর রাস্তাটা ঢালু, আসলে কতটা ঢালু এই যে দেখলে বুঝতে পারতেছেন ঠিক কতটা ঢালু এই রাস্তাগুলো। এটা হচ্ছে একটা পার্ক, ওই যে দেখতে পারতেছেন। এগুলো আসলে নাম কি আমি জানি না। এই যে এখানে রাইখা দিচ্ছে, এটা যদি বাংলাদেশে এইভাবে রাখতো এতক্ষণে কেজি ধরে বেচা হয়ে যেত এগুলা। রাতের বেলা আসলে এই রোডগুলোতে হাইটা খুবই শান্তি, খুবই মজা লাগে। কোনো ক্রাউড নাই, কোনো হাউকাও নাই, চিল্লাচিল্লি নাই, যে যার যার মতো হাইটা যাইতেছে। আর এই যে পাশ দিয়ে গাড়িগুলাই যে দাঁড়া করানো, এই গাড়িগুলো যদি আপনি বাংলাদেশের রাস্তায় রাতের বেলা এইভাবে দাঁড়া করে রেখে চলে যান, সকালবেলা এসে দেখবেন যে গাড়ি আছে, হয়তো মিরর নাই, লাইট নাই, চাকা নাই, খুলে নিয়ে চলে গেছে। এমন হইতে পারে যে গাড়িও নাও থাকতে পারে। বাট এইখানে এই গাড়িগুলো একদম ফুললি সেফ, যে দেখতে পারতেছেন সুন্দর করে হচ্ছে গাড়িগুলো তারা এই যে পার্ক করে রাখছে। এই যে দেখেন সুন্দর একটা রোড, গাড়িগুলো সুন্দর করে পার্ক করে রেখে গেছে তারা। এখানে কি আসলে হাতও দিবে না। ওভারঅল সব কিছু মিলে বলা যায় আসলে বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া 1000 টাইম বেটার লাইফ লিড করবেন।